আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না করবো, আগে কাটাকাটি করে নিলাম। আজকে রান্না করব হলো বড় কাতল মাছ, রুই মাছ, ফুলকপি দিয়ে রুই মাছ, আর হলো কাতল মাছের তেল ছিল, আর কি তেলটা এই যে কুলি গাজর আলু সিম দিয়ে ভাজি করব। আর হলো রান্না করব টাকি মাছ, যেটা স্পেশালি আমাদের বাসায় টাকি মাছ কেউই খায় না। এখানে আমি মাছটা ভাজি করার পাশাপাশি ফুলকপিটাও কষানোর জন্য মশলাটা কষায় নিতেছি, আর একদিকে মাছগুলো ভেজে নিতেছি। যেহেতু গ্যাস নাই, সেজন্য আমি তাড়াতাড়ি করতেছিলাম। আর এদিকে মাছ উল্টে যে পড়ে গেছে একটা মাছ। এখানে আমি ফুলকপিগুলো কষাই নিব। ফুলকপির সাথে আমি একটা শালগম দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাছগুলো ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব মাছগুলো। আর ফুলগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর এর সাথে আমি বেগুনও দিয়ে দিছি একটা। আর এখন সবজিটা কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল দিয়ে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর কি, সবজিটা যে একটু বাকি আছে। আর এই হলো টাকি মাছ। সেটা গ্রামে থাকা অবস্থা অনেক টাকি মাছ খাইছে এইভাবে ভাইজা সুন্দর করে ভুনা করে, সুন্দর ভাজা ভাজা করে ভুনা করে অনেক মজা লাগে আমার কাছে। আর আমাদের বাসায় টাকি মাছ কেউ রান্না করে খায় না, শুধু ভর্তাই খায়। সেজন্য ভাবলাম একটু ভুনা করে আজকে, যেহেতু আমার সাথে ছোটো ননদ একটু খায়, মানে তার কোনো সমস্যা নাই, সব ধরনের শাকসবজি মাছ মাংস সবই খায়। সেজন্য ভাবলাম তাহলে আমরা দুজনেই একটু খাবো আর কি, সেজন্য একটু ভুনা করে নিতেছিলাম। এখানে একটু টমেটো দিছি, আর এখন মাছগুলো দিয়ে দিছি। আর মাছগুলো দেখেন একটু সুন্দর, কি সুন্দর গুলুগুলু। আমার দেখেই ওই দিনই ইচ্ছা করছিল রান্না করি, তো ওই দিন সময় পাইনি, যেহেতু ওই জন্য আজকে রান্না করে নিলাম। আর রান্না করতে করতে কারেন্টটাও চলে গেছিলো। এখানে আমি একটু ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছিলাম মোবাইলের। আর আমার সবজিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব। আর এদিকে হলো আমি মাছের তেল যেটা রান্না করবো সেটার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিতেছি। সবজি কাটি করে রেখে দিয়েছি, আর মশলাটাও কষানো হয়ে গেছে। আর এদিকে আমার টাকি মাছটাও রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এটাও নামিয়ে নিব। এখানে আমি যে সবজিটা বসিয়ে দিছি, আর এখানে আমি একটু পানি দিব না, তেলের ভিতরে তেলে দিয়ে সিদ্ধ হয়ে গেছে অনেকটা। আর আজকে ভিডিওটা আমার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই যে নাড়াচাড়া করে সুন্দর করে ধনেপাতাগুলো করে দিলাম। টাকি মাছটা এত সুন্দর হয়েছে, ধনেপাতা দেওয়ার পর সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। অনেক মজা হয়েছে টাকি মাছটা আজকে। আজকে আমার ভিডিও সফল উৎফলট হয়ে গেছে, 8 পিস হয়ে গেছে।